হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী ফ্রম পল্লবী হেয়ার। এটা হলো আমার চ্যানেলের বড় ব্লগ। তো ভাবলাম শুরু করার আগে আমি তোমাদের সাথে আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। আমি হলাম পল্লবী অধিকারী ফ্রম নবদ্বীপ। আমি নবদ্বীপের মেয়ে। এটা হলো আমার ফার্স্ট বড় ব্লগ। তো ভাবলাম যে সবাই যদি বড় ব্লগ করতে পারে, আমি কেন করব না। এর আগে আমি কিছু মিনি ব্লগস করতাম। তো আজ থেকে শুরু করলাম। আমার এই চ্যানেলে তোমরা পাবে ট্রাভেল আপডেটস, আরও যা কিছু, মানে খিচুড়ি চ্যানেল বলতে পারো, সমস্ত কিছু এখানে আমি দেবো। কারণ আমি একটু ব্যস্ত টাইপের মানুষ। বাই প্রফেশন আমি একজন টিউটর, আমি টিউশন করি। তো সেরকম একটা সময় হয় না যে আমি প্রত্যেক দিন আমার আপডেটস দেবো। তো চেষ্টা করবো যাতে দেওয়ার, তোমাদের ভালো খারাপ যা লাগবে আমাকে জানাবে। বাড়িতে আমার আছে মা, দিদি, জামাইবাবু, আরও সবাইকে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, সমস্তটা আস্তে আস্তে বলবো। তো আজকে এখান থেকেই শুরু করি। তো আমি না স্কিনে কিছুই ইউজ করি না। তো ফ্যানের আওয়াজ হচ্ছে বলে হয়তো কম শোনা যেতে পারে। আমি ফার্স্টেই ইউজ করে নেবো জাস্ট অ্যালোভেরা জেল, যেটাকে আমি কিনা ফ্রিজে রাখি। তো এটা ইউজ করে নেবো না। ফ্যানের আওয়াজ এতটাই হচ্ছিল যে ভয়েস ওভার দিলেও ভালো মতো শোনা যেত না, তাই এখন আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমি একদমই হালকা লিপস্টিক দিয়ে সেজে নিয়েছি। সাজার কিছু নেই, এতটাই গরম যে সাজতে পর্যন্ত পারছিলাম না। তারপর একটু হেয়ারটা ব্রাশ করে নিলাম, মানে চুলটা বেঁধে নিলাম। গরমের মধ্যে এর থেকে ভালো হেয়ারস্টাইল আমার কাছে আর কিছুই ছিল না। এতটাই গরম যে নিজের পছন্দ মতো একটা হেয়ারস্টাইল করবো, সেটারও কোনোই উপায় ছিল না। তাই বাধ্য হয়ে এরকমই একটা হেয়ারস্টাইল করে নিতে হলো। তো এখানে আমি মোটামুটি রেডি। এবার শুধু বেরোনোর অপেক্ষা। বেরিয়ে ফার্স্টে পায়েলের সাথে মিট করব। তারপর ওখান থেকে আমার, পায়েল আর প্রিয়াংশুর একটু বেরোনোর কথা রয়েছে। দেখি বেরিয়ে কোথায় যাই না যাই কিছুই বুঝতে পারছি না। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি। কিন্তু সম্ভব আমার মনে হচ্ছিল যে আমার লিপস্টিকটা একটু বেশি গ্লসি লাগছে। অ্যাকচুয়ালি আমার পার্সোনালি গ্লসি লিপস্টিক পছন্দ নয়, তাই জন্য আমি একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবো লিপস্টিকটাকে। রেডি টু গো। রেডি তো আমি হয়েই নিয়েছিলাম, শুধু নেওয়ার ছিল একটা ব্যাগ। তো ব্যাগটা নিয়ে পায়েলের সাথে কথা বলে ফোনে আমি বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই দেখতে পেলাম প্রথমে একটা রথ। এখানে দেখা হলো কোয়েলের বাবা কাকুর সাথে। কাকু আমাদের জন্য আবার জিলিপি নিয়ে আসছে। এই যে কাকিমা, এই যে পায়েল। আমাদের এখানকার সব থেকে বিখ্যাত রথ, মানে জন্মস্থানের রথ বেরিয়েছে, কিন্তু এতটাই ভিড় ছিল যে রথের দড়ি টানবো কি ওইদিকে এগোতেও পারছিলাম না। আর ঠাকুরের ভিডিওটা আমি ঠিক সেরকমভাবে সুন্দরভাবে করতে পারিনি, কেননা দড়ি টানার ব্যাপার ছিল। আর ওখান থেকে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ নেবো না দড়ি টানবো, কোনটা করবো তাড়াতাড়ি করতে গিয়ে যেন হুড়োফড়া করতে গিয়ে সবই উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো। তো এখানে আমি ওদের থেকে নিয়ে নিয়েছিলাম চিনি কলা। তারপর দেখো এই রাস্তাটা একদম ফাঁকা, কারণ আজকে উল্টো রথ ছিল। দুদিন এখানে উল্টো রথ হয়েছে, একদমই ফাঁকা ছিল ওই জন্য রাস্তাটা। পায়েল যাচ্ছে, কি ছবি তোলাম হবে, কি ভালো লাগছে ওকে দেখতে। অ্যান্ড অফকোর্স আমাকে অবশ্যই ভালো লাগে। খাবি তুই, খাওয়া ট্যালেন্ট হবে। ম্যাডির মতো খাবি, খাওয়া ট্যালেন্ট হবে। এটা হলো আমাদের নবদ্বীপের খুবই পরিচিত একটা রোড, মানে পরমাতলা রোড। এখানে সেরকম একটা ভিড় দেখতে পাচ্ছিলাম না, ফাঁকা ফাঁকাই ছিল। নর্মাল ডেজে কিন্তু এর থেকে অনেক বেশি ভিড় থাকে। কিছু কিছু দোকান প্রসাদ বসেছিল, সেরকম খুব বেশিও না। আর পরমাতলায় গিয়ে দেখলাম দুটো রথ ছিল, একটা রথ বেশ বড়ই ছিল আর একটা ছোটোখাটো। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওখান থেকে এগিয়ে গেলাম। ওখান থেকে এগিয়ে দেখতে পেলাম আরও একটা রথ, সেখানটাতেও কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর একটা দেখতে পেলাম ছোট্ট পুচকু পুচকু পুতুলের দোকান, সেটাও খুব সুন্দরই লাগছিল দেখতে। তারপর আমরা এখন বেরিয়েছি স্কুটি রাইড করতে। সবাই সবাই না, সরি, আমি প্রিয়াংশু আর হচ্ছে পায়েল, গুড্ডু দাদা, মিসি। আমরা এখন এলাম নবদ্বীপেরই একটা রেস্টুরেন্ট, সাথী হোটেলের রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, আমাদের বিরিয়ানি চলে এসেছে। চালগুলো একদম ঝরঝরে মাটন বিরিয়ানি। চালগুলো কেমন? সে জিলাপি কিনতে জিলাপির দোকানে, বাট এখানে বিশাল ভিড়, অনেকখানেই ভিড় আছে। জিলাপি নিয়ে নিয়েছি, এবার পায়েল চলে যাচ্ছে, টাটা। চলো, চেঞ্জ তো আমি করেই নিয়েছি। আজকে এত গরম বাইরে আর এতটাই ভিড় যে ভীষণ এক্সস্টেড হয়ে পড়েছি। যাকে আজকের আমার এই ব্লগটা এইটুকুই থাকছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে, বাই।